मेरा मतलब डागा হাই এভরিওয়ান, কেমন আছো? আমি আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। আজকে আমি ডিউটিতে বেরিয়ে গেছি, চলে এসে এখন নিউ মার্কেটে। তো নিউ মার্কেট থেকে এখানে কাজটা কমপ্লিট করবো, দেন হচ্ছে এখান থেকে অন্য জায়গায় যাবো। তো সেটাও তোমার সাথে শেয়ার করবো। কত চলো এখানে আগে কাজটা কমপ্লিট করে চলো। নিউ মার্কেটের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখান থেকে যাবো হচ্ছে আমি এখন সিটি সেন্টার। আর আজকে অনেক দিন পর আমার সিটি সেন্টারে ডিউটি করেছে, তো এখান থেকে আমি সিটি সেন্টার যাবো। তো চলে এসছি এখন এমনি ধর্মতলায়, বাসের জন্য ওয়েট করছি। এখান থেকে 2:18 এখন পরে বেরাবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে গৌতমের সামনে, আর আজকে আমার সিটি সেন্টারে কাজ। তো কাজটা কমপ্লিট করে আজকে বাসের এত ক্রাইসিস, মানে যেহেতু ভোট আসছে সামনে, তার জন্য বাস সব অর্ধেক তুলে নিয়েছে। তখন 45 মিনিটস দাঁড়িয়ে তারপরে বাসটা পেলাম। অসহ্য। তো এই যে হচ্ছে আমাদের সিটি সেন্টার, আর ওই যে হচ্ছে মেট্রো। চলো। আরেকটা ব্যাপার তোমাদেরকে ইনশিওর করতে চাই, মানে যারা বেসিক্যালি হচ্ছে ফিল্ডের মধ্যে কাজ করো, তারা জানবে যে ফিল্ডে কাজ করার কতটা চাপ। রাস্তাঘাটে বেরিয়ে ঠিক সময় কোনো পাবলিক ট্রান্সপোর্ট না পাবা, বা ট্রেন টাইম না পাবো, এটা টাইম ম্যানেজমেন্টের একটা প্রচুর ব্যাপার থাকে ফিল্ডের কাজে। যেহেতু একটা টাইমের আর্গুমেন্ট থাকে যে এই টাইমের মধ্যে ঢুকতে হবে, এই টাইমের মধ্যে বেরোতে হবে, সেরকম একটা ব্যাপার থেকে যায়। তো সেই কারণে একটু প্রবলেম হয়ে যায় যদি ঠিকঠাক মতন বাস গাড়ি না পাওয়া যায়। তো সিটি সেন্টারের কাজ আমার শর্ট ডাউন মানে হয়ে গেছে। তো এখান থেকে যাবো হচ্ছে আমি এখন নিউ টাউনে। চলো, আমার এখান থেকে বাস করতে হবে। তো চলে এসছি আমার লাস্ট ডেস্টিনেশন নিউ টাউন। তো এখান থেকে একটুখানি আমাকে এখন ফিল্ড ওয়ার্কে অবধি হেঁটে যেতে হবে। তো চলো গিয়ে কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তো আজকে আমার কাজটা হচ্ছে এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি বাসের নিচে বসে আছি, তো বাসের জন্য ওয়েট করছি এখানে। বাসটা আসবে, তারপরে হচ্ছে বাড়ি যাবে। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, ফ্রেশ হবো, লাঞ্চ করবো। আজকে আমার গরমে অবস্থা খারাপ। এই যে গরম পড়েছে, জাস্ট হেলে যায়, বাট তাও গরম ভালো। থেকে আসার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি, জাস্ট এই উঠলাম। এখন চা করে দিয়েছে, চা আর বিস্কুট খাবো। আমার ঘরের একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমার ইদানিং হয়েছে কি বেডশিট, মানে এমনি তো আমার হোয়াইট কালারটা খুবই পছন্দের হচ্ছে। বিছানার চাদর এখন কিনলেও মনে হয় আমি হোয়াইট কিনি, এরকম মানে ইভেন আমি যখন কালকে মামাবাড়ি থেকে এলাম, আসার পর বিছানার চাদরটা চেঞ্জ করেছি, তখন আমি দাদাকে বলছি আমাকে এবার পুরো একটা সাদা, পুরো ধপধপে সাদা, আমার কোনো কাজ থাকবে না, ওরকম একটা বেডশিট এনে দেবে। তো উনি বললো ঠিক আছে। তখন ঘরে আমি একটা বেডশিট পেতেছি, অতীব লাইট কালার, কালকেই আমি পেতেছি, আজকে তার অবস্থা দেখাচ্ছি। এই হচ্ছে বিছানার চাদর, এর সাথে দুটো কুশন কাভার ছিল এসব, আর ব্ল্যাঙ্কেট সমস্তটা তোলা হয়ে গেছে, বাট ছোটো ব্ল্যাঙ্কেট এখনও তোলা হয়নি, যেমন নবাবের জন্য সে এখনও গায়ে দিচ্ছে। আর আজকে আমি ডিউটি দিয়ে ফিরে এসেছি, দেখছি আমার বিছানার চাদর এই অবস্থায়। কী খেয়েছে জানি না, একটু জাস্ট পড়েছে, মানে একটা দিনের মধ্যে বিছানার চাদরের অবস্থা খারাপ। আর তার দায়ী হচ্ছে জেনি, মানে যতই বলি ভাবে লাইট কালার, একটু সামলে না, ওর সেই একই সমস্ত কিছু টুকটাক খাবার খাবে, সেগুলো বিছানার উপরে ওঠে। আর ব্যাস এইভাবে একটা দিনে জাস্ট, মানে এখনও 24 ঘন্টা হয়নি। আমি কালকে এসছি হচ্ছে তখন কটা বাজে, কটা বাজে ঘড়িতে, তাও ওই 8:30 8টা এরকম টাইম হবে। তো সেই টাইমটাই এখনও আছে। হ্যাঁ যাই হোক, 9টা নাগাদ হবে, এরকমই একটা ব্যাপার হবে। তো এখনও 24 ঘন্টা যায়নি, 24 ঘন্টার আগেই এই অবস্থা। কি বলবো, আর এটা মনে হয় ঘরে কি কাহানি। বা হাতে নিলা চাবিটা, ডানার দেখবে পেন কেন, ওদের কাছে পেন থাকবে না? দুটো নতুন ব্যাগ ভিতরে ঢোকা। আমি তো এখন মোটামুটি বাবারে মিস্টারদার জাস্ট এই অফিস থেকে এলো, তো একটা কাজ আছে ওনার, তার জন্য আমি একটু রেডি হয়ে নিয়েছি। আমাকে বলেছিল রেডি হয়ে থাকতে, এখন বেরোচ্ছি। চলো।
হ্যাঁ ট্রাই অ্যাজ পার ট্রাই করলে হয়, বাট ওই যে এই দিকে তো সার্জেন নেই, এখানে সার্জেন খুব একটা থাকে না, অফ টাইম মানে পুজো পুজো পারপাসে থাকে, অফ টাইমে থাকে না। এবার ভোট ফোট আসছে তখন আমার পরে দেবে। এখানে দাঁড়িয়ে ওয়েট করতে হবে, স্যার গেছে সাথে কাজের জন্য, ওই যে স্যারের কাজটা আছে ওইখানে, আমি একটুখানি দাঁড়িয়ে এখন ওয়েট করি, তারপরে আসলে স্যারের কাজ করা কমপ্লিট। এবার বাড়ি যাব, একটুখানির জন্য বেরিয়ে এসে আবার গাড়ি হচ্ছে। এখন দাঁড়িয়ে আছে হচ্ছে গুড্ডু বিরিয়ানির সামনে, বাট বিরিয়ানি নেওয়া হবে না, আমাদের দোকানে একটা চিকেনের একটা আইটেম যেটা খুব ভালো লাগে আমাদের, টেস্টফুল, তো সেটাই এখন মিস্টার হালদার নিচ্ছে, তো ওটাই উনি এখন নিতে গেল।